শরীর ঠিক আছে? স্যারজি শরীর ঠিক আছে? ওর মধ্যে কি রয়েছে প্যাকেটের মধ্যে? ওই প্যাকেটে জাদু? বাবাই তো রেডি হয়ে বস, গামছাটা ওই ঘরে রেখে দিলি তো স্যার আসবে। শোনো না, থাকা ও গো, শরীর ঠিক আছে? আর জ্বর আসেনি তো? আমার বর শুধু ইশারায় কথা বলে। জিলিপি না কি দেখতে হবে, এটা কি এনেছে এটা বুঝতে পারছি না। ও মালপো, মালপো এনেছে গো, ছেলের ফেভারিট মালপো। দেখো মালপো, আমরা দেখো বাড়িতে মালপো বানাই অন্যরকম না, আর দোকানে এরকম আগে ভেজে নেয়, তারপর চিনির রসের মধ্যে এই যে ডুবিয়ে তোলে জিলিপির মতো চিটচিট চিটচিট। বাবা, ছেলে এখনো জানে না মালপো এনেছে। আমি এখন বিস্কুট খাচ্ছি, চা খাচ্ছি। আজকে যা রোদ দিয়েছে না বাইরে, বাবা কড়া রোদ। এই যে আবার যাই না, কিন্তু মেঘও আছে হালকা, জানো। ম্যাগিটা দিয়ে আসি স্যারকে। গরম গরম খেয়ে নাও বিশ্বজিৎ, হ্যাঁ। পরে এদিকে রান্না করতে চলে এলাম। তো আগে সব সবজি কেটে নিয়েছিলাম, বর ডিউটি থেকে আসার আগেই আমার ততক্ষণে সবজি কাটা হয়ে গেছিলো। একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর থোর ভাজবে বলে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজটাও দেখুন একসঙ্গে যেহেতু ধুয়ে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিয়েছিলাম ভুল করে। তারপরে ওটা মানে কেটে পরে দেবো, পেঁয়াজ দিয়ে ভাজা হবে। তো থোর ভাজটা বা থোরের ছেচকি বা থোরের যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো খাওয়া, কারণ থোরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, জানোই তোমরা। আরও অনেক কিছুই আছে, প্রেশার হাই প্রেশারের পক্ষেও খুব ভালো। তো থোর ভাজা খেতে সত্যি খুব ভালো লাগে, কিন্তু জানো না আজকে থোরটা করতে গিয়ে আমার ঘাম ছুটিয়েছে। কারণ কাটার সময় বুঝতে পেরেছিলাম যে আগাটা একটু কাটতে ভালো লাগলো, নিচের দিকটা একটু শক্ত লাগছিলো ভীষণ। এই জন্য না কিছুটা সেদ্ধ হয়েছে, কিছুটা দেখছি সেদ্ধ হয়নি ভালো, মানে একদম শক্ত লাগছে। শেষে আবার জল ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করতে দিলাম। তো আমি যে সেদ্ধ হতে তো টাইম লাগবে, ততক্ষণ আমি সাইডের কাজগুলো সেরে নিই। তো চলে এলাম, ওই তোমার সবজি খোসাগুলো তোলা হয়নি, সবজি খোসাগুলো তুলে নিই। আর আমাদের ফ্ল্যাটে যে নোংরা ছেলেটা নোংরা নিতে আসে, মানে নোংরার যে ছেলেটা নেয়, সে যখন তখনই আসে, ওর ঠিক নেই টাইমের। তো রেডি করে রাখলে আমারই সুবিধা হয় আর ওরও সুবিধা হয়, কারণ ও সে দাঁড়িয়ে থাকতে হবে না ওকে। তো এই জন্য প্যাকেটে পর্যন্ত ভরে রেখে দিলাম, পরে এলেই দিয়ে দেবো। তারপর বাকি কাজগুলো সারার জন্য আমি আবার বললাম যে না, বাকি কাপড়গুলো তুলতে আছে, তো কাপড়গুলো তুলতেও চলে গেলাম। যে কাপড়গুলো অন্তত ভাঁজ করে রাখি, কিছুক্ষণ পর আবার কাচা আছে, স্নান করবে সবাই, এই জন্য কাপড়গুলো তুলে নিই। এগুলো আগের দিনের কাচা, শুকিয়ে গেছে, তোলা হয়নি। আর দেখো আমরা কিন্তু ফ্ল্যাট বাড়িতে এভাবে বেলকনিতে কাপড় মেলি, শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি, কোনো অসুবিধা হয় না আমাদের। আর এইভাবে হ্যাঙ্গারে সব কাপড়গুলো দিয়ে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে কী বলতো স্পেসটা মানে জায়গাটাও অনেকটা পাওয়া যায় আর অনেক কাপড় ধরে। আর আজকে হাওয়াটাও দারুণ দিয়েছিল জানো। আর আকাশটা আজকে কখনো রোদ দিচ্ছিলো, কখনো মেঘলা, এই জন্য বাইরে আরও ছিল আমার দড়ি, আমি মেলতে পারিনি। এই যখন তখন বৃষ্টি আসছে ঠিক নেই, এই জন্য ভেতরেই মেলেছিলাম আর বাসি কাপড়টা ছেড়ে মেলেছিলাম। আর দেখো পাশেই দেখো খাটের পাশে আমার যে বর ঘুমোচ্ছে, আমার মানে আমার আওয়াজে একটু ডিস্টার্ব হয়ে গেছে ওর, মানে ওই তারপর আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম, তো ও আবার দেখছিল কী করছে। তো আমার যাই হোক ওকে ডিস্টার্ব করলাম ঘুমের। আর কাপড়গুলো ভাঁজ করতে গিয়ে আমার জানো আজকে মানে এত এনার্জি ছিল বলে আমি কাজগুলো সেরে নিলাম। তোমার জানো এই যে আমি যখন না বললাম না তোমাদেরকে যে আমার দুপুরে খাওয়ার পরই আমার আর শরীরে এনার্জি বা মানে জোর থাকে না, শরীরটা খারাপও লাগে আমার, জানি না কেন। কেন বলতে কারণও আছে, তোমাদের কি বলবো, ওই আমি খুব ভুগি তো, আর পেটের প্রবলেমে। কারণ আমার না ওই 2021-এ মনে হয় গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে শেষের দিকে, তারপর থেকে আমার শরীর ভালো থাকে না, কিছু হজম হয় না, কিছুদিন পর পরই যেন পেটের প্রবলেম হয়, মানে ভালো থাকি না। এই জন্য শরীরটা আমার ওই দুপুরে খাওয়ার পরও যেন ইয়ে থাকে না, একদম ওই রকম শুরু হয়ে যায়। এই জন্য মানে দুপুরের পর থেকে আমার শরীরে এনার্জি নেই, মানে ডাউন, আর প্রেশারটা একদম ডাউন হয়ে যায়। এই জন্য আমার যখন সকাল থেকে এনার্জি থাকে তখন কাজ সেরে নিই। তো আজকে রান্না করেছিলাম থোর ভাজা আর তোমার ডাল, আর জানোই তো থোরটা কেমন বিরক্ত করলো। আর করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা,
আর তারপরে খাওয়ার সময় করেছিলাম ডিমের অমলেট, আর হ্যাঁ ভাতে দিয়েছিলাম তোমার আলু সেদ্ধ। তো আজকে এইভাবেই খেয়েছি, আর গরম গরম ডিমের অমলেট দিয়ে, বুঝেছো। জানো বন্ধুরা, একটা কথা খুব মনে পড়ছে আজকে। আমি যখন না চ্যানেল খুলি, বরকে বলেছিলাম যে হ্যাঁ গো আমি একটা চ্যানেল খুলি, তো ও উত্তরে কি বলেছিল জানো, যে সবাই যদি চায়ের দোকান খোলে, কে কার চায়ের দোকানে যাবে বলো, মানে পাবলিক কার চায়ের দোকানে যাবে। তখন আমি ওর ওই কথার উত্তরে বলেছিলাম যে দেখো, আমি আগে দোকানটা তো খুলি, আমার চায়ের দোকানে কে আসবে আসবে না জানি না, তবে দোকানটা তো খুলে দেখি, দেখা যাক না, তার আগে হার মানবো কেন, খুলেই দেখি। তো জানো এইভাবে আমি চ্যানেলটা মানে খুলেছি। আর বলছো, তো যাই হোক চেষ্টা করে যাব, কিন্তু বললাম না ওই যে মানে যখন শরীরটা ভালো লাগছে না তখন মনে হয় যেন দূর আর করবো না, আমার দ্বারা হবে না। আবার যখন শরীরটাতে মানে শরীরটাতে এনার্জি পাচ্ছি বা ভালো লাগছে তখন মনে হচ্ছে না, আমি হার মানবো না, আমি করে চেষ্টা করে দেখি, দেখা যাক কী হয়। তো এইভাবেই আমি এগিয়ে চলেছি, আর একটু একটু করে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো প্রথমের দিকে হয়তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে না, তো তোমরা শিখিয়ে পড়ে নিও, ভুল ত্রুটি ক্ষমা করো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তোমাদেরকে নিশ্চয়ই আমি খুশি করতে পারবো, পরে ধীরে 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 ভালো ভালো ভিডিও দেব। আর ট্রিটমেন্ট চলছে, শরীরটা একটু আর একটু ভালো হয়ে যাক, তোমাদের সত্যি খুশি করব। আর বর আর ছেলে অ্যাক্টিভ হবে, কেননা ওরা ভীষণ লাজুক, ক্যামেরার সামনে আসতে চায় না জানো, মানে ছেলে তো কথা বলতেই চায় না, তবে হ্যাঁ আমার বিশ্বাস একটু করে বলবে। আর আমার ততদিন আমারই মানে আমাকেই দেখো, ওদেরকেও দেখবে, কিন্তু কথা আমারই শোনো, আমাকে ভালোবাসা দিও। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।